আমরা দেখতে পাচ্ছি প্রয়াগরাজ স্টেশন পৌঁছানোর আগেই একটি ব্রিজের উপরে সিগন্যাল না পেয়ে একটি ট্রেন দাঁড়িয়ে গেছে। এখান থেকে সঙ্গমস্থল নিকটবর্তী হওয়ায় দেখুন ট্রেনের যাত্রীরা কিভাবে বিপদের ঝুঁকি নিয়েও নেমে আসছেন ট্রেন থেকে। সবার একটাই লক্ষ্য, সঙ্গমে পৌঁছানো। নমস্কার, রঞ্জনাস গ্যালারি সমস্ত দর্শকবৃন্দকে জানাই গুড মর্নিং। রঞ্জনাস গ্যালারিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা রেস্ট ডে হিসেবে রেখেছি এবং চেষ্টা করব পায়ে হেঁটে ঘোরার, কারণ প্রত্যেকবারেই আমরা চেষ্টা করি একটা দিন পায়ে হেঁটে ঘোরার। তো আজকে সেই দিনটা আমরা রেখেছি। কালকে আমাদের বন্দে ভারতে রিজার্ভেশন করা আছে, তো আমরা কালকে বন্দে ভারতে করে চলে যাচ্ছি বেনারসে। চলুন আজকে যা যা দেখবো, যা যা করবো আপনাদের সাথে আমরা ভাগ করে নেব। সকালবেলাতে আমরা যাত্রা শুরু করে পৌঁছালাম মা সিদ্ধেশ্বরী প্রাচীন কালীবাড়িতে, যেখানে মা কালিকা পূজিত হচ্ছেন দেবী সিদ্ধেশ্বরী রূপে। আমরা দর্শন করলাম মায়ের মন্দির এবং মায়ের মূর্তি। আমরা চলে এসেছি একটি মন্দিরে, বহু পুরনো একটি কালী মন্দিরে এসেছি। চলো। প্রাচীন এই কালী মন্দিরটির প্রাঙ্গণটিতে এসে মনে হচ্ছিল না তখন প্রয়াগরাজে লক্ষ লক্ষ মানুষের ভিড়। মায়ের পুজো শুরুর আগেই পুরোহিত তখন পুজোর জোগাড় করতে ব্যস্ত। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো পুজো। আমাদের প্রয়াগরাজ ভ্রমণের মহাকুম্ভ স্নান এবং সব কিছু পসিবল হতো না যদি না আমাদের এই সুনীল কুমার চ্যাটার্জি মহাশয় আমাদেরকে সঙ্গ দিতেন, এবং উনি আমাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন, প্রত্যেকটা পদে গাইড করেছেন। তো এরকম একজনকে পেয়ে আমরা সম্পূর্ণ করতে পেরেছি আমাদের কুম্ভ স্নান। এবং আজকে আমরা দাঁড়িয়ে কথা বলছি একটা অতি প্রাচীন মা কালীর মন্দিরে। আমরা জাস্ট এখানে পুজো দিলাম, দিয়ে এবার আমরা বেরোচ্ছি। দিন বদলে রাত হয়েছে, বদলায়নি শুধু মানুষের ভিড়। কয়েক কোটি মানুষের উপস্থিতিতে প্রয়াগরাজ তখন পরিপূর্ণ। এই এত লোক, সবাই মাথায় বোঝা নিয়ে চলছে, দেখতে পাচ্ছেন সবাই সঙ্গমে এসছেন। পেছনে এক জায়গায় ভান্ডারা দিচ্ছে, খিচুড়ি আলু দম কিছু দেওয়া হচ্ছে, করে নিচ্ছে। ঠান্ডা গরমে গলাটা ভেঙে গেছে আমার, গলার মেজর দায়িত্বটা এবার রঞ্জনা। আমরা রাস্তায় ঘুরছি প্রয়াগরাজে সন্ধ্যেবেলা। কালকে আমাদের বন্দে ভারতের টিকিট কাটা আছে, তো ট্রেনে না ওঠা অবধি নিশ্চিন্ত হচ্ছি না যে পরিমাণ ভিড় আছে। কোথাও ভান্ডারা দিলেই ক্ষুধার্ত এবং ক্লান্ত তীর্থযাত্রীদের দল দাঁড়িয়ে পড়ছিলেন ক্ষুধা নিবারণের জন্য। কালকে রাত্রিবেলা যে লোক সমাগম হয়েছিল, আমি ভেবেছিলাম কালকে হয়তো অনেকটাই ভিড় ছিল, কিন্তু ধারণাটা আমাদের সম্পূর্ণ ভুল। আজকে আরও ভিড়। আমি জানি না লাস্ট পর্যন্ত কত ভিড় হবে। মানে এত লোক সমাগম আমি আমার লাইফে তো কোনোদিন দেখিনি। তোমার লাইফে কি তুমি দেখেছো কোনোদিন? কয়েক কোটি মানুষ, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। এত ভিড় থাকা সত্ত্বেও একটা কথা না বললেই নয়, প্রয়াগরাজের মানুষ কিন্তু ভীষণ ভালো। মানে এটা না বললে হয়তো এই ভিডিওটা অসম্পূর্ণ থাকবে। প্রত্যেকটা মানুষ কিন্তু খুব হেল্পফুল। তীর্থযাত্রীদের সুবিধার জন্য প্রশাসন জায়গায় জায়গায় করছিল অ্যানাউন্সমেন্ট।
আজকে আমরা প্রয়াগরাজ ছেড়ে বেনারসের দিকে রওনা দিয়েছি। স্টেশনে যাচ্ছি ভীষণ ভিড়। 12:08 আমাদের বন্দে ভারত ট্রেনে করে আমরা বেনারসের পথে রওনা দেব। পুরো জার্নিটাই আপনাদের সাথে ভাগ করে নেব আমরা। প্রয়াগরাজ স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বে ছিল আমাদের হোটেল, কিন্তু সরাসরি হোটেল থেকে আমরা স্টেশনে পৌঁছতে পারলাম না, কারণ সে রাস্তায় ব্যারিকেড করে রাখা রয়েছে। সমস্ত জনরাশকে ঘুরিয়ে দেওয়া হলো ঘুরপথে। প্রায় 5 থেকে 6 কিলোমিটার আমাদের প্রয়াগরাজে শহর জুড়ে হেঁটে পৌঁছাতে হলো স্টেশনে। এর কারণ হিসেবে ধরে নেওয়া যায়, সম্পূর্ণ জনস্রোত যদি স্টেশনে তাড়াতাড়ি পৌঁছে যায় পদপিষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে, তাই এই ব্যবস্থা। আমাদের ঘুরপথে নিয়ে যাওয়া হলো স্টেশনের দিকে। আমরা স্টেশন কমপ্লেক্সে পৌঁছেছি। সারা রাস্তায় কোটি কোটি মানুষের ভিড়। হেঁটে আসতে হয়েছে 4-5 কিলোমিটার হোটেল থেকে। হোটেল ছিল স্টেশনের পাশে। প্রয়াগরাজ স্টেশনের কমপ্লেক্সে পৌঁছালাম। 4-5 কিলোমিটার হেঁটে আসতে হলো, রাস্তা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পৌঁছালো। আসলে বাইফার্কেট করছে জনরাশটাকে ডিস্ট্রিবিউট করার জন্য। যাদের রিজার্ভেশন করা ছিল তাদের আলাদা পথে নিয়ে যাওয়া হলো স্টেশনে, এবং বন্দে ভারত ট্রেনে রিজার্ভেশন থাকার সুবাদে আমরা পেলাম একটু বাড়তি প্রিভিলেজ। একটা কুম্ভ স্পেশাল ট্রেন এসছে, তাদের কিরম মারপিট করে উঠছে দেখুন সবাই। না নামতে দিচ্ছে না উঠতে পারছে, সমানে মারপিট চলছে কুম্ভ স্পেশালে ওঠার জন্য। আমাদের রিজার্ভেশন আছে বন্দে ভারত এক্সপ্রেসে। ট্রেনটা এখন অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিট লেটে চলছে। 12:08 আসার কথা, দেখা যাক কখন আসে। স্টেশনে পৌঁছেছি, এটা আমাদের অনেক ভাগ্য। প্রয়াগরাজ স্টেশনে বসে আছি। বন্দে ভারত ট্রেন সেটাও 1 ঘন্টা 20 মিনিট লেটে আসছে। 12:08 আসার টাইম, সেটা হয়তো 1:30টার কাছাকাছি আসবে, জানি না। যদি মেক আপ করে একটু তাড়াতাড়ি আসবে। এবং সবচেয়ে যেটা সমস্যা, স্টেশনে কোনো খাবার নেই, সমস্ত স্টল ফাঁকা। যারা এসছে সবাই যাচ্ছি কিছু ছিল সব খেয়ে নিয়েছে। পুরো স্টেশন চক্কর দিয়ে এলাম, হাঁটা যাচ্ছে না স্টেশনে, এত ভিড়। কোনো খাবার নেই। ওই ব্যাগে বিস্কিট আছে আর জল আছে, সেটাই আমরা খাচ্ছি। আর কুম্ভ মেলা মনের জোড়া শরীরের স্ট্যামিনায় দুটো নিয়ে আপনাদের আসতে হবে, না হলে কিন্তু ইট ইজ ভেরি টাফ। আমাদের প্রয়াগরাজ থেকে বেনারস অবধি রিজার্ভেশন ছিল 22436 নিউ দিল্লি বেনারস বন্দে ভারত এক্সপ্রেসে। 12:08 যে ট্রেনটা ছাড়ার কথা ছিল সেই ট্রেনটা 4:10 ছাড়বে। তো অলমোস্ট 4 ঘন্টা লেটে ছাড়ছে। আমরা ভীষণ এক্সস্টেড, সকালে অনেক কষ্ট করে প্ল্যাটফর্মে এসেছি। এবার বেনারস নেমে আমাদের এবার হোটেল নিতে হবে আবার। তো আমরা জাস্ট প্রয়াগরাজকে বিদায় জানাচ্ছি। মহাকুম্ভতে অমৃত স্নান করে, কুম্ভ মেলা দর্শন করে আমরা ফেরত যাচ্ছি প্রয়াগরাজ থেকে বেনারস। সঙ্গে যাচ্ছেন আপনারা। কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখতে দেখতে চলে এলো রামবাগ স্টেশন। রামবাগ স্টেশনটি পার হলেই আপনি পৌঁছে যাবেন কুম্ভ মেলার প্রাঙ্গণে। ব্রিজের যে পাশটিতে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদী মিলিত হয়েছে সঙ্গমে, আসুন সেই দিকটায় চোখ রাখা যাক। এখনও অগণিত লক্ষ লক্ষ মানুষ ভক্তি ভরে
হেঁটে চলেছেন অস্থায়ী ব্রিজগুলো দিয়ে। তারা নদী পেরিয়ে চলেছেন উল্টো দিকে আখড়ার দিকটাতে। আমরা দেখতে পাচ্ছি সারি সারি মানুষের মাথার শাড়ি। একই সঙ্গে চোখ পড়ছে আখড়াগুলো এবং তাঁবুগুলো। বিদায় প্রয়াগরাজ, বিদায় প্রয়াগরাজের সঙ্গম। আমরা এগিয়ে চললাম ব্রিজ দিয়ে। আমরা এখনও দেখতে পাচ্ছি সারি সারি তাঁবু, যেগুলো এখন খুলে ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফেব্রুয়ারি মাসের 18 তারিখ কুম্ভমেলা শেষ হতে আর খুব বেশি তখন দেরি নেই। অনেকগুলো তাঁবুই খোলা হয়ে গেছে। কুম্ভমেলার প্রাঙ্গণটি ছিল বিশাল বড় এবং সবকটি সেক্টর বিরাট বড় এরিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে। এক একটি সেক্টর দেখতেই একদিন লেগে যাবে, এত ব্যাপকতা এই কুম্ভমেলার। দুপুর 12:08 প্রয়াগরাজ থেকে যে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ার কথা ছিল তা ছাড়ল বিকেল 4:10। লাঞ্চ নেওয়ার আগে রিফ্রেশড হওয়ার জন্যে পৌঁছালাম ওয়াশরুমে। বন্দে ভারতের বাথরুম, এখানে বেসিন রয়েছে, স্যানিটাইজার, এখানে আয়না, এখানে টাওয়েল রাখার জায়গা। এটা ইংলিশ টাইপ। যেহেতু কুম্ভ মেলা চলছে, ভয়ঙ্কর রাশ যাচ্ছে, বাথরুম খুব একটা পরিষ্কার নয়, অ্যাকসেপ্ট করে নিতে হবে, কিছু করার নেই। কোটি মানুষ এসছে এবং বন্দে ভারতও ফুল যাচ্ছে। লাঞ্চ খাওয়ার প্রস্তুতি, লাঞ্চ খাচ্ছি ইভিনিংয়ে, কেন আমাদের 12:08 ট্রেন 4টে ঢুকেছে রয়্যাল কাছে। আপনাদের দেখাচ্ছি কী কী আছে। ডাল, একটা পনিরের তরকারি, রাইস, জিরা রাইস, পনির, ডাল, তার সঙ্গে দই দিয়েছে, আলু ভাজা মটরশুঁটি দিয়ে, আর এটাতে রুটি আছে, এটা দই আছে। তো আমরা খাওয়া শুরু করছি। কোয়ালিটি অফ ফুড অন্যান্য প্যান্ট্রি কারের থেকে বেটার। পনিরটা টেস্ট করে খুব ভালো। খাওয়া দাওয়া সারার পর একটু ফ্রেশ লাগছে, কেন সকালবেলা থেকে আমরা চলে এসেছিলাম। ডিজিটাল স্পিডোমিটারে তখন ট্রেনের স্পিড দেখাচ্ছে 108 থেকে 109 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাদের ট্রেন 22436 বন্দে ভারত এক্সপ্রেস এগিয়ে চলছে বেনারসের দিকে। নির্ধারিত সময়ের থেকে 3.5 ঘন্টা পরে বিকেল 5:30টার সময় 22436 নিউ দিল্লি টু বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস এসে পৌঁছালো বারাণসী জংশন স্টেশনে। প্রয়াগরাজে কুম্ভ মেলা থেকে ফেরত আসা লক্ষ লক্ষ মানুষের জনস্রোত তখন বারাণসী জংশন স্টেশনে। দিল্লি যাবে তো বেনারস শহরে ভালো হোটেল পাবো কিনা তাই নিয়ে ছিল মনে ভীষণ অনিশ্চয়তা, কারণ বিপুল পরিমাণ মানুষের জনস্রোত ছিল বেনারস শহরে। আমরা পৌঁছালাম আশিঘাটে এবং বাবা বিশ্বনাথের আশীর্বাদে আমরা একটি খুব ভালো হোটেলের সন্ধান পেলাম। উই হ্যাভ গট এ ভেরি ভেরি ডিসেন্ট হোটেল ইন বেনারস। বেনারসে আমাদের হোটেলের রুম নাম্বার 102। দেখুন রুমটা কিরাম। যতটাই খারাপ রুমে আমরা ছিলাম প্রয়াগরাজে, বেনারসে ততটাই ভালো রুম। কমফোর্টেবল বেড, এখানে বেডের পাশে চার্জিং পয়েন্ট, এখানে প্যানেলে সিনারি করা রয়েছে, ফটো দিয়ে ডেকোরেশন করা রয়েছে, এখানে আয়না, এখানে এসি, এখানে টিভি, এখানে একটা অ্যালমিরা রয়েছে যেখানে আমরা জিনিস রাখতে পারি সব, এবং এখানে সুইচ বোর্ড রয়েছে, ফ্যানও রয়েছে, ইন্টেরিয়ার ডেকোরেশন করা। খুব সুন্দর ঘরটা, খুব সুন্দর ঘর। এবং বাথরুমটা দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড, গিজার, এখানে শাওয়ার,
এখানে ওয়াশ বেসিন রয়েছে, এখানেও একটা আয়না রয়েছে। প্রয়াগরাজ থেকে বেনারস আসার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট পর্বে আপনারা দেখবেন বেনারসের ভ্রমণ পর্ব। থাকবে বাবা বিশ্বনাথ মন্দির দর্শন এবং বাকি মন্দিরগুলো পরিক্রমা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রঞ্জনাস গ্যালারি।